সমাজের অশ্লীলতা একজন ইমাম হয়ে বন্ধ না করতে পারে। সমাজে গান চলে, সমাজে ডিজে গান চলে, যাত্রা চলে, কিন্তু ইমাম সাহেব মসজিদ থেকে বন্ধ করার ওনার মন মানসিকতা নাই, ওনার এই সাহস, সৎ সাহস নাই। আল্লাহর নবী বলেন, তুমি তো মুনাফিক, তুমি তো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসের রূপ ধারণ করে সমাজকে ধোঁকা দিচ্ছ, তুমি তো ধোঁকা দিচ্ছ। তুমি যদি মানুষের ভয়ে, আমার উম্মতের ভয়ে, উগ্রবাদী উম্মতের ভয়ে হক কথা বলা থেকে বিরত থাকো, তাহলে শুনে রাখো, তুমি হইলা পাক্কা মুনাফিক, তুমি আলেম নামের কলঙ্ক। মসজিদের মিম্বারে বসে যদি তুমি সমাজের অশ্লীলতা বন্ধ না করতে পারো, একদিন, 2 দিন, 3 দিন কেন বন্ধ করতে পারবে না? আমার এলাকার মধ্যে বন্ধ হয়েছে, আলহামদুলিল্লাহ। হয়েছে না এলাকার মধ্যে? আল্লাহ রহমতে কোন সন্তান নাকি গান বাজাতে পারে? কথা বলে না, পারে নাকি? পারে না। আগের হুজুরে বলে গেছে, আমিও বলি, আল্লাহ রহমতে কেউ গান বাজাতে পারে না। কিন্তু এমনও জায়গা পাবেন যে মসজিদের পাশেই যাত্রা হয়, মসজিদ এখানে ওই বাড়ির মধ্যে সমানে ব্যাকসিট বাজাইতেছে, জাহান্নামের দিকে দাবিত হইতেছে, অথচ আল্লাহর নবীর হাদিস এই সমস্ত মানুষগুলো শুকর বানানোর মতো মরবে, শুকর বানানোর চেহারা হয়ে মরবে, কবরের মধ্যে শুকর বানানো হয়ে থাকবে। স্পষ্ট আল্লাহর নবীর হাদিস, যারা গান বাদ্যের প্রতি আসক্ত হবে। তাহলে এই মানুষগুলো কি পরিবর্তন হবে না? পরিবর্তন অবশ্যই হবে। এই পরিবর্তন করতে হবে মসজিদের ইমামকে, খতিবকে। খতিবের চেয়ারের মধ্যে বসে, সিংহাসনের মধ্যে বসে যদি হক কথা উচ্চ সুরে না বলতে পারো, তোমার ইমামতি ওই দিন থেকে বন্ধ করে দাও, যেদিন থেকে তুমি স্বাধীনভাবে মসজিদের মিম্বর থেকে সত্য কথা বলতে না পারো, তুমি স্বাধীনভাবে মসজিদের মিম্বর থেকে তুমি কোরআনের আওয়াজ দিতে না পারো, তাহলে তোমার শব্দ বন্ধ করে দাও। তোমার মতো এমন ভীতু ইসলামের দরকার নাই, তোমার মতো এমন ভীতু নবীর ওয়ারিস হওয়ার দরকার নাই। কারণ তুমি নবীর সাথে প্রতারণা করছো, মানুষের সাথে প্রতারণা করছো। মানুষের ঈমান, আমল, জান, মাল, সমাজের দায়িত্ব একজন ইমামের উপরে। আমরা তো মনে করি ইমাম সাহেব শুধু নামাজ পড়াবে, ইমাম সাহেব শুধু জানাজা পড়াবে, ইমাম সাহেব শুধু কোরআন তেলাওয়াত করবে, আমাদের মানুষ মরলে গিয়ে দোয়া করবে, এটাই মনে ইমাম সাহেবের দায়িত্ব, আর কোনো দায়িত্ব নাই। ভাই, ইমামতের দায়িত্ব যদি কোনো ইমাম সাহেব জানতো, তাহলে কোনোদিন সে অনুমতি করতো না। কত যে দায়িত্ব ওনার উপরে, সমাজের কত যে দায়িত্ব ওনার উপরে। আজকে সত্য কথা বলার ভয়ে চুপসে যা। কেন চুপসে যাব? আমি কেন চুপসে যাব? আমি হক কথা কেন বলা বন্ধ করে দিব? আমি তো নবীর ওয়ারিস দাবি করি। নবীর ওয়ারিসের দাবি যদি কেউ করে, তাহলে তার কটু কথা শুনতে হবে। আর যারা কটু কথা বলবে, মুসলমান হয়ে কটু কথা বললে তো আল্লাহ ফয়সালা দিয়ে দিয়েছেন তারা যারা সন্তান। তাহলে তোমার ভয় কিসের? চিন্তা কিসের? কি হবে ইমাম হয়ে আলেম সাথে সমাজেতে যদি পারো সত্য কথা উচ্চ সুরে না বলিতে, ঠিক না? কি হবে আলেম হয়ে ইমাম সাথে সমাজেতে যদি পারো সত্য কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বই করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দি আল্লাহকে, ঠিক না? কি হবে ধোঁকা দি আল্লাহকে। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا
ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون قال رسول الله صلى الله عليه وسلم ليس من أمتي من لم يجل كبيرنا ويرحم صغيرنا ويعلم لعالمنا حقه. قال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد بالشولبين أمتنا আমার নবী প্রেমে দিওয়ানা নবীরে কেউ গালি দিলে আমরা তাদের ছাড়ব না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়ার সকল কাজ থেকে ফারেক করে পবিত্র মাহ রমজানের দ্বিতীয় জুমায় অর্থাৎ মাগফিরাতের 10 দিনে উপনীত করেছেন। এই জন্য মহান মালিকের আলিশান দরবারে শ্রদ্ধাজনিত কণ্ঠে অন্তরস্থল থেকে শুকর ও সুজুদ আদায় করছি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, দেখতে দেখতে আমাদের সামনে থেকে পবিত্র মাহে রমাদান বিদায় হচ্ছে। এই রমজান মাস পাওয়ার পরেও যারা নিজেদের গুনাহ মাফ করাইতে পারে নাই, যারা রমাদানের মতো এমন অফার পেয়েও কাজে লাগাতে পারে নাই, নিজের মন খায়সাত মতো জীবন যাপন করে নিজের ইচ্ছে খায়সাত অনুযায়ী মনে চাইলো রোজা রাখলাম, মনে চাইলো না রোজা রাখলাম না, এইভাবে অবহেলায় এই রমাদান মাস কাটিয়ে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বারের মধ্যে দাঁড়িয়ে খুতবা প্রদান করেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা বিষয়ে আল্লাহর নবীর কাছে বদদোয়া করেছেন। তার মধ্যে একটা বিষয় হলো, যারা রমজান মাস পাইয়াও রমাদানের এই সুযোগকে কাজে লাগিয়ে যারা নিজের গুনাহ ক্ষমা করাইতে পারল না, যারা রমজান মাস পাইয়া অবহেলায় রোজা কাটিয়ে দিল, 5টা 10টা রাখলো আর বাকিগুলি রাখলো না, নিজের ইচ্ছা মতো চললো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ওই সমস্ত মানুষদেরকে অভিশাপ দিয়েছেন। বলেছেন, নবী আপনি ধরে নেন, যারা রমজান মাস পাইয়া রমজানকে অবহেলায় কাটাইলো, রমজান পাইয়া আমল করলো না, রমজান পাইয়া কোরআন পড়লো না, রমজান পাইয়া বেহুদা কথা থেকে বিরত থাকলো না, রমজান পাইয়া চুগলখড়ি থেকে বিরত থাকলো না, রমজান পাইয়া হিংসা থেকে বিরত থাকলো না, অহংকার থেকে বিরত থাকলো না, রমজান পাইয়া সমাজের মধ্যে জেনা ব্যভিচার করে বেরিয়েছে, রমজান পাওয়ার পরেও ছোট ছোট কোমলমতি শিশুদেরকে ধর্ষণ করেছে, রমজান পাওয়ার পরেও সে তার নিজের কুপ্রবৃত্তির তাড়না থেকে বের হয়ে আসতে পারে নাই, নিজের ইচ্ছে মতো জীবন যাপন পরিচালনা করেছে, রোজা ইচ্ছা হলে রেখেছে, রমাদানের রোজা ইচ্ছা হলে ভেঙেছে, নিজের ইচ্ছা মাফিক জীবন পরিচালনা করেছে। নবী আপনি ধরে নেন, এই রমজান পাওয়ার পরেও যারা নিজের গুনাহ ক্ষমা করাইতে পারল না, যারা রমজানকে অবহেলায় কাটাইয়া দিল,
আপনার ওই সমস্ত উম্মত ধ্বংস হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। মোহতারাম হাজিরিন, তার মানে বোঝা গেল রমাদানের রোজা পাওয়ার পরেও যদি কোনো মুমিন ইমানদার নিজেকে মুমিন ইমানদার দাবি করে আর নিজের মন ইচ্ছা খাহেসাত মতো চলে, মনে চাইলো রোজা ভেঙে ফেললাম দুপুর 12টার সময়, খুব কষ্ট হয়, 1টার সময় খুব কষ্ট হয়, এজন্য বাড়িতে তো খাইতে পারি না, হোটেলের 4 দেয়ালের ভিতরে লাল পর্দার ভিতরে বসে আমি ভালো করে ভালো খাবার দিয়ে খাবার খাইলাম, মনে চাইলো ভাজা পুরি খাইলাম, এভাবে আমরা রমজানটা কাটায় দিলাম। মনে চাইলো 1টা 2টা রোজা রাখলাম, মনে চাইলো রোজা রাখলাম না। আল্লাহর নবী এই সমস্ত মানুষের উপর অভিশাপ দিয়েছেন। এই সমস্ত মানুষগুলো তারা হলো সমাজের মধ্যে নিকৃষ্ট মানুষ। এই সমস্ত মানুষ যারা রমজান পাইয়া রমজানের পবিত্রতা রক্ষা করতে পারে না, আল্লাহর দেওয়া রিজিক খেয়ে, আল্লাহর দেওয়া আলো বাতাস ভোগ করে, আল্লাহর দেওয়া এই জীবন সে সুন্দরভাবে পরিচালনা করার পরেও যারা রমজানের রোজা পেয়ে এই সমস্ত অপকর্মগুলি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন এবং আল্লাহ তার রহমতের নজর থেকে ওই বান্দাকে আলাদা করে রাখবেন। আল্লাহ তার উপর রহমতের নজর দিবেন না, নাউজুবিল্লাহ। এমনকি রিজিক থেকে তাকে বঞ্চিত করবেন, তাকে বড় বড় কষ্টে আল্লাহ নিপতিত করবেন। রমজান এই সিয়াম সাধনার মাস, তোমার আত্মশুদ্ধির মাস, তোমার ঈমান আমল আখলাক চরিত্রের মাস, তোমার ঈমান আমল ভরার মাস, তাকওয়া অর্জন করার মাস, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জনের মাস পাওয়ার পরও যদি তুমি নিজে তাকওয়া অর্জন করতে পারলা না, আল্লাহ বলেন বান্দা তোমার চাইতে নিমুখ হারাম, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুব, তোমার চাইতে নিমুখ হারাম বান্দা পৃথিবীর জমিনে, এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এত অন্যায় অপরাধ করার পরও আল্লাহ দুনিয়াতে শাস্তি দেন না। মনে চাইলে রোজা ভেঙে ফেললাম, কিন্তু আল্লাহ তো শাস্তি দেন না। আল্লাহ তো পারতেন যে রোজাদারের উপরে বড় ধরনের বিভিন্নভাবে আগুন ফেলাইয়া, তারপরে আকাশের বিজলি ফেলাইয়া, তারপরে বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন পারতেন এই সমস্ত যারা পাপাচার করে বেড়ায়, এই সমস্ত মানুষ যারা রমজানের রোজা রাখে না, যারা রমজানের রোজা থেকে বিরত থাকে, যারা নিজের ইচ্ছে হলে রোজা ভাঙে, ইচ্ছে হলে রোজা রাখে, এই সমস্ত মানুষগুলিকে তো আল্লাহ শাস্তি দিতে পারেন, কিন্তু কেন দেন না? কারণ হলো দুনিয়ার জমিনে আল্লাহ হলেন রহমান। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দাকে শাস্তি দেন না, এর কারণ হলো প্রকাশ্যে শাস্তি আল্লাহ দেন না। কারণ হলো আল্লাহ দুনিয়াতে রহমান, কিন্তু তারপরেও কিছু কিছু সময় আল্লাহ কিছু মানুষকে শাস্তি দিয়ে বুঝিয়ে দেন যে দেখ, আমার রহমানের স্থান থেকে কহার হতে ভাবতে করিস না। রমজানের রোজা পাইছস, কিন্তু রোজা পাওয়ার পরও তোর বিবেকের তাড়না এতটা নিম্নমানের হয়ে গেছে যে মনে চাইলেও তুই রোজা ভেঙে ফেললি। আল্লাহর গজব ঠিকই ওই রোজাহীন ব্যক্তির উপরে পড়তে আসে, রোজাহীন ব্যক্তির উপরে আল্লাহর গজব পড়তে আসে। ঠিকই এই আসমান থেকে গজব ওই যে ব্যক্তি রোজা রাখে না, বেরোজাদার ব্যক্তি, গাফেল গুনাহগার, এই নাফরমানের উপর আসে সেই আল্লাহর গজব পড়তে। কিন্তু যখন গজব পড়তে আসে রমজান মাসে, হোটেলের ভিতরে বসলো, খাওয়া দাওয়া করতেছে, এমনি আল্লাহর গজব আসতে থাকে। আল্লাহ গজব ওই বান্দার উপরে পড়ার জন্য আকাশ থেকে আসে। আকাশ থেকে যখন রোজাহীন ব্যক্তির উপরে গজব পড়ার জন্য আসে, আল্লাহ রাব্বুল আলামিন এমনি ওনার রহমতকে স্পিড বাড়িয়ে দেন। রমজান মাসে বান্দা হোটেলের 4 দেয়ালের ভিতরে বসে
লাল পর্দার ভিতরে বসে তুমি আলুর চপ বেগুনি খাও, হোটেলের লাল পর্দার ভিতরে বসে তুমি নিজের রোজাকে ভঙ্গ করে ফেলেছো, হোটেলের লাল পর্দার ভিতরে বসে গরুর গোশত দিয়ে ইচ্ছা মতো ভাত খাচ্ছ, তোমার উপরে আল্লাহর গজব পড়তে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনার রহমতের স্প্রিটকে বাড়াবেন, ওনার রহমতকে বাড়াবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতকে স্প্রিট বাড়ায় দিয়া বলেন, ইন্না রাহমাতি সাবাকাত গজবি। আল্লাহ রহমতকে স্প্রিট বাড়ায় দিয়া বলেন, রহমত যা যা আমার রোজাহীন বান্দা, আমার নিমুখ হারাম বান্দা, যদিও আমি আল্লাহকে এখনো চিনে নাই, আমি আল্লাহর বিধান মানে না, কিন্তু আমি আল্লাহকে সুযোগ দিব তার নিজের শুধরানোর জন্য। এই রমজানে যেহেতু আমার এই বান্দা ভালো হতে পারে নাই, আজকে যেহেতু ভালো হতে পারে নাই, কালকে রোজা রাখতে যা, আমার বান্দাকে গজব থেকে বাঁচা। আল্লাহর রহমতের স্পিরিট আল্লাহ এত বেশি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেন। রহমত তার নূরের ডানা দিয়া উড়তে থাকে, আর গজবের সামনে এসে ওই বেরোজাদার ব্যক্তির সামনে, বেরোজাদার ব্যক্তির মাথার উপরে গজব, আর রোজাদার ব্যক্তির মাঝখানে গিয়ে বলে, এবার রমজানে অপরাধ করেছে, সামনের রমজানে আর অপরাধ করবে না। সুবহানাল্লাহ, যদি বলেন না সুবহানাল্লাহ। বুঝলাম না, মুখ থেকে সুবহানাল্লাহ বেরোয় না, বলেন সুবহানাল্লাহ। এই রহমত বলতে বলে গজব বলে আমি এই বেরোজগার ব্যক্তিকে ধ্বংস করে দিব। রহমত বলেন না, আল্লাহ আমারে পাঠাইছে। গজব বলে আল্লাহ তো আমাকে গজব ফলানোর জন্য পাঠাইছে। এবার রহমত বলে না না, আল্লাহ তোমার গজব দেওয়ার জন্য পাঠাইছে, তুমি আল্লাহর গজব, কিন্তু আমি হলাম আল্লাহর রহমত। শুনে নে, এবার রমজানে সে ভুল করছে, আজকে সে রোজা রাখে না, নিজের প্রবৃত্তির কারণে রোজা ভঙ্গ করেছে। আগামীকাল আল্লাহ এই বান্দা পরিপূর্ণভাবে রোজা রাখবে, আজকের মতো ক্ষমা করে দেন। এই বান্দার সামনে এই রহমত এসে বান্দার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ, ঢাল হয়ে দাঁড়িয়ে যায়। এই জন্য রোজা এমন বড় রহমত, আল্লাহ বলেন নিজ হাতে আমি তার প্রতিদান দিব। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা। যে রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পরে রমজানের রোজাগুলি রাখলো, আর রাতের বেলায় তারাবি নামাজ পড়লো, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়লো, রাতের বেলায় কোরআন তিলাওয়াত করলো, সারাদিন সূরা ইখলাসের তেলাওয়াত সময় পেলেই করেছে, সারাদিন এই আমার বান্দা দুরূদ ইব্রাহিম করেছে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্ত দুরূদগুলি করেছে। আর আমার উপরে বেশি বেশি আমল, আমার যেই জিকিরগুলো আমি দিয়েছি, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা সময় পেলেই দৈনিক 1000 2000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, বান্দা সময় পেলেই দুরূদ শরীফ পাঠ করেছে, সময় পেলেই বান্দা সে কোরআন তিলাওয়াত করেছে। আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, সবচাইতে উত্তম জিকির হলো কোরআন তিলাওয়াত। বান্দা সময় পেলে কোরআন তিলাওয়াত করেছে, অথবা হাদিস পড়েছে, অথবা সে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আমি আল্লাহকে পাওয়ার চেষ্টা করেছে, সালাতের মাধ্যমে দাঁড়িয়ে আমি আল্লাহকে পাওয়ার চেষ্টা করেছে। ওগো নবীজি, আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, মান কামা রমাদান ওয়া মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমি আমার এই বান্দা বান্দীর तमाम জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিব। এই রমজান পাওয়ার পরও কিছু মানুষ রমজান পাওয়ার পরও নিজের গুনাহ মাফ করাইতে পারবে না। তাদের মধ্যে এক ধরনের মানুষ হলো যারা পিতামাতার অবাধ্য সন্তান,
তারা রমজান পাওয়ার পরেও নিজের গুনাহ ক্ষমা করাইতে পারবে না। আরেক শ্রেণীর লোক আছে, রমজান পাওয়ার পরেও নিজের গুনাহ ক্ষমা করাইতে পারবে না। তারা হলো আলেমদের সমালোচনাকারী, তারা হলো আলেমদের নিন্দা যারা করে, যারা আলেমদের সমালোচনা করে, যারা আলেমদেরকে ঘৃণা করে। কি কারণে? কোরআনের কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, ব্যভিচারের কথা বলে, ধর্ষণ থেকে বেঁচে থাকার কথা বলে, জেনা থেকে ব্যভিচার থেকে বেঁচে থাকার কথা বলে, হিংসা অহংকার থেকে বেঁচে থাকার কথা বলে, পরের সম্পদ জোর দখল করে ভোগ করার থেকে বিরত থাকার কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, ইসলামী রাজনীতির কথা বলে। এই সমস্ত কথা বলার কারণে যেই সমস্ত মানুষগুলো আলেমদেরকে দেখতে পারে না, আলেমদেরকে ঘৃণা করে, আল্লাহ নবী বলেন এই সমস্ত মানুষগুলো শবে বরাত, শবে কদর এবং রমজান মাসে নামাজ পড়তে পড়তে যদি মাথার পরও কলায় যায়, নামাজ পড়তে পড়তে যদি কপালে তার কালো দাগ হয়ে যায়, আর নামাজ পড়তে পড়তে যদি তার পায়ের মধ্যে পরও পড়ে যায়, এই সমস্ত মানুষগুলি কখনো ক্ষমা পাবে না। এই সমস্ত মানুষগুলোর মৃত্যু হবে খুব করুণ। এমনকি এই সমস্ত মানুষগুলির মৃত্যু মুফাসসিরিনে কেরাম লেখেন ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মৃত্যু হবে, নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে একটা আয়াত নাযিল করেছেন। নবীর মর্যাদা সম্মান নিয়ে এই আয়াত নাযিল হয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি ولا تجهروا له بالقول بعضكم لبعض। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, দুনিয়ার জমিনে তোমরা বিচরণ করা অবস্থায় হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে বসা অবস্থায় নিজের কণ্ঠ একটু উঁচু হয়ে গিয়েছিল। নিজের কণ্ঠ একটু উঁচু হয়ে যাওয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন, আরে আবু বকর, আরে ওমর, যুগ শ্রেষ্ঠ সাহাবী তোমরা হতে পারো, কিন্তু শুনিয়া লও আমার নবীর সম্মান আমি আল্লাহর করি। আমি আল্লাহর সামনে চিৎকার করে কান্না করতে পারবে, চিৎকার করে কথা বলে আমি আল্লাহর কাছে দোয়া করতে পারবে, কিন্তু আমি নবীর সামনে, আমার নবীর সামনে নিচু সুরে কথা বলতে হবে, উচ্চ আওয়াজে কথা বলতে পারবি না। এর ওমর শুনিয়া লও, আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার নবীর সামনে যদি উচ্চ আওয়াজে তোমরা কথা বলো, দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, নবী, ওগো নবী, আপনার উম্মতদেরকে জানায় দেন, যদি পৃথিবীর জমিনে এই সমস্ত মানুষগুলি আপনি নবীর সামনে এসে উচ্চ আওয়াজে কথা বলে, আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যত নামাজ আছে, জীবনের যত রোজা আছে, আপনি নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলতে পারবে না। আপনি নবীকে ধমক দেওয়া তো দূরের কথা, আপনি নবীর সামনে কোনো কারণে উচ্চ আওয়াজে কথা বলা আমি আল্লাহ সহ্য করে নিব না। আল্লাহ রাব্বুল আলামিন জানাবেন, নবী আপনার সাহাবীদের জানাবেন, আপনার সাহাবীরা যেন আপনার সামনে নিজের কণ্ঠকে নিচু করে কথা বলে। ওগো নবীজি, আপনার সাহাবীরা যদি আপনার সামনে নিজের কণ্ঠকে নিচু করে কথা বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ তাদেরকে বানায় দিব। সুবহানাল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তাদেরকে বানায় দিব। ঠিকই এরপরে আয়াত নাযিল হওয়ার পর থেকে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে কথা বলেছে, কিন্তু নবীজি 2 বার 3 বার জিজ্ঞাসা করতেছে। একটা কথা জিজ্ঞাসা করলে 2 বার 3 বার
আবু বকর বলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে, একটু জোরে বলো। তারপরও সাহস করতো না যে জোরে হলে যদি আমার কণ্ঠ, আমার আওয়াজ যদি আমার আল্লাহর নবীর সামনে উঁচু হয়ে যায়, আমার আমল যদি ধ্বংস হয়ে যায়, এই ভয়ে জোরে আওয়াজ করে কথা বলতো না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, মুফাসসিরদের মাথার মুকুট, রাইসুল মুফাসসিরিন, যিনি মুফাসসিরদের প্রধান, এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের একনিষ্ঠ একজন সাহাবী। উনি আয়াতের ব্যাখ্যায় বলেছেন, কোরআনুল কারীমের মধ্যে মুমিনের আল্লাহর নবীর সাথে ব্যবহার, আচার আচরণের যেই রোল মডেল আল্লাহ দিয়েছেন, ঠিক তদ্রূপ পৃথিবীর জমিনে নবীর অবর্তমানে আলেমদের সাথে, নবীর ওয়ারিসদের সাথে এই আচরণই বান্দার করতে হবে। নবীর সাথে যে আচরণ সাহাবায়ে কেরাম করেছেন, নবীর আলেমদের সাথে, নবীর ওয়ারিসদের সাথে সেই আচরণই করতে হবে। তাদের সামনে আওয়াজ উঁচু করা যাবে না, তাদের সামনে ধমকের সুরে কথা বলা যাবে না, তাদেরকে কোনো কিছু বলতে হলে নমনীয় হয়ে বলতে হবে, আদবের সাথে বলতে হবে। অথচ আজকে আমরা কিভাবে কথা বলি? মসজিদের ইমাম সাহেব, উনি হলেন পৃথিবীর সবচাইতে বেশি সম্মানী ব্যক্তি, একজন আলেম, ওনার সামনে কিভাবে কথা বলি? ধমক দিয়ে কথা বলি। মনে করি যে চাকর আসছে, চাকর, আমাদের চাকর, চামচা। ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, শরীরের মধ্যে চুলকায়, হায় রে, তাহলে কি আর বিষয় পেল না? সুদ ঘুষের বিরুদ্ধে কেন বলে? আল্লাহর নবী স্পষ্ট হাদিস, কোন আলিমান জাহান্নাম থেকে বাঁচার 4টা পথ, এই 4টা পথ যদি তুমি অনুসরণ না করো, খোদার কসম, আল্লাহর কসম, তুমি কোনোদিন জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। দুনিয়াতে তোমার মরণ হবে, যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, যতই হজ করে যাকাত দাও, আর সমাজের সবচাইতে ধনী ব্যক্তি হতে পারো, তোমার আচরণ যদি, তোমার এই আচরণ যদি এই 4টা অংশের ভিতরে না পড়ে, তুমি আল্লাহর কসম তোমার মৃত্যু হবে ফেরাউনের মতো বেঈমানি মৃত্যু, নাউজুবিল্লাহ করেন। 4টা কারণ কি? 4টা বিষয় কি? জাহান্নাম থেকে বাঁচার 4টা বিষয় কি? নবী হাদিস থেকে দেন, কোন আলিমান, আল্লাহ নবী স্পষ্ট হাদিস, কোন আলিমান, তুমি আলেম হও। যদি আলেম না হতে পারো, তোমার সৌভাগ্য হয় নাই, কারণ আলেম হওয়ার ভাগ্য সবার হয় না। আলেম হতে হলে পিতা মাতার যেমন দোয়া লাগে, উস্তাদের নেক নজর লাগে। কোন সন্তান যদি বেয়াদবি করে ফেলে, সে কখনো আলেম হতে পারবে না, সে ছিটকে পড়ে, 2 ক্লাস পড়ার পরে ছিটকে যায়। উস্তাদের সাথে বেয়াদবি করলে এলমে উনি কোনদিন তার ভিতরে ঢুকে না। কোন আলিমান, নবী বলেন তুমি আলেম হও। এই জন্য দেখবেন মাদ্রাসায় 50-60 জন 100 জন ছাত্র ভর্তি হয়, লাস্টে 1-2 জন আলেম হয়। কারণ শয়তান দেয় না, কারণ আলেম হলে তো পুরা জাতির দায়িত্ব তার উপর এসে যায়, পুরা জাতি সংশোধনের জন্য সে একাই যথেষ্ট হয়ে যায়। এই জন্য শয়তান দেয় না, শয়তান কুমন্ত্রণা দিয়ে সেখান থেকে তাকে নিয়ে আসেন। এই বলেন 4টা বিষয় জাহান্নাম থেকে বাঁচার, এই 4টা বিষয় ছাড়া তুমি জান্নাত পাবে না, জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। একটা বিষয় হলে কোন আলিমান, তুমি আলেম হও। যদি আলেম হওয়া সৌভাগ্য তোমার না হয়, আও মুতাআল্লিমান, তাহলে আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র যদি হওয়ার সৌভাগ্য তোমার না হয়, আও মুস্তামিআন, তাহলে আলেমের কথা শ্রবণকারী হও। উনি যেভাবে বলেন কোরআন হাদিস অনুযায়ী সেভাবে তোমার জীবন পরিচালনা করো। যদি আলেমের কথা শ্রবণকারী না হতে পারো, কারণ আমাদের বাংলাদেশে আলেমের কথা শ্রবণকারী এভেলেবেল জায়গায়, সব জায়গায় এমন কোন গ্রাম নাই যে জায়গার মধ্যে মাহফিল হয় না। প্রতি বছরই 2-4টা 5-6টা মাহফিল হয়। তো আলেমের কথা শ্রবণ করার অনেক পরিবেশ পরিস্থিতি আমাদের সমাজে আছে। যদি এটাও সম্ভব না হয়, তোমাকে কোনো কারণে
মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করে জেলের ভিতরে 20, 25, 30, 16, 17 বছর ধরে রাখছে, তুমি আলেমের সংস্রব পাও নাই, তুমি আলেমের সংস্রব পাও নাই, ওনার কথা শ্রবণ করতে পারো নাই, আর মুহিব্বান, তাহলে আলেমকে মহাব্বত করতে জানো, মহাব্বত করতে শিখো, অন্তর থেকে মহাব্বত করো। ওয়ালা তাকুন খামিসা, যদি এই 4টা না পারো 5 নম্বরটা হইও না। বলেন তো 1 নম্বর কি বলছি? আলেম হও। কোন আলেমান? কি হও? কথা বলেন, কি হও? 2 নম্বর হলো আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। কি হও? কথা বলেন, ছাত্র হও। 3 নম্বর হলো আও মুস্তামিআন, অথবা আলেমের কথা শ্রবণকারী হও। 4 নম্বর হলো এটাও যদি না পারো অন্তত আলেমকে মহাব্বত করে অন্তর থেকে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসা, কিন্তু 5 নম্বরটা হইও না। যদি 5 নম্বরটা হও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে, দুনিয়াও তোমার ধ্বংস, আখিরাতও ধ্বংস। মুফাসসিরিনে কেরামগণ এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ লেখেন, কেউ যদি আলেমকে মহাব্বত করে ভালোবাসে তাহলে তার দৃষ্টান্ত হবে কেমন? জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ হলো আলেম হও, এটা না করলে 2 নম্বর জাহান্নাম থেকে বাঁচার পথ হলো আলেমের ছাত্র হও, এটা না করলে 3 নম্বর বাঁচার পথ জাহান্নাম থেকে আলেমের কথা শ্রবণকারী হও, এটা না করলে 4 নম্বর জাহান্নাম থেকে বাঁচার আরেকটা কারণ হলো, আরেকটা পথ হলো যে আলেমকে মহাব্বত করো। এই 4টার কোনোটাই যদি না করতে পারো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। মুফাসসিরিনে কেরামগণ বলেন যে কিভাবে ধ্বংস হবে? যে আলেমকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে তার মৃত্যু হবে, মৃত্যুর সময় তার মৃত্যুটা হবে বিবি আসিয়ার মতো মরণ হবে, ঈমানের মরণ হবে। আমরা দেখতে পাই যে অবশ্যই পৃথিবীতে এই 4 শ্রেণীর লোক ব্যতীত বাকি সবাই জাহান্নামী হয়ে যাবে। এই 4 শ্রেণীর লোক ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। মহব্বত ভালোবাসা অন্তর থেকে করতে হবে, মহব্বত ভালোবাসা হৃদয় থেকে করতে হবে। আলেম যদি সুদের কথা বলার কারণে আপনার শরীরের উপর পড়ে যায়, আপনি একজন সুদখোর, আপনার শরীরের উপর লেগে যায়, আপনি একজন ঘুষখোর, আপনার শরীরে আলেমের কথা এসে লাগে, আপনি একজন মদখোর, আপনি গাঁজাখোর, আপনি ফেন্সিডিলখোর, আপনি চাঁদাবাজ, আপনার শরীরে যদি এসে লাগে আর আপনি যদি আপনার ব্যক্তি সত্তা অনুযায়ী আপনার অন্তর থেকে আলেমকে মহব্বত করতে না পারেন, ঘৃণা করেন, আল্লাহর কসম আপনি যত নামাজ পড়েন পড়তে পারেন, রোজা রাখেন রাখতে পারেন, হজ করেন করতে পারেন, যাকাত দেন যাকাত দিতে পারেন, কিন্তু রমজান মাস পাইলেও আপনি ঈমান নিয়ে মরতে পারবেন না। মৃত্যুর সময় আপনার ফেরাউনের মতো বেঈমানি মৃত্যু হবে। নাউজুবিল্লাহ করেন, ফেরাউনের মতো বেঈমানি মৃত্যু হবে। এই জন্য খুব সাবধানে চলাচল করতে হবে। আল্লাহ রাসূলের সামনে সাহাবায়ে কেরাম যেমন সুন্দর নমনীয় আচরণ করেছেন, সেই নমনীয় আচরণ আলেমদের সামনে করতে হবে। সেই নমনীয় আচরণ নবীর ওয়ারিসের সামনে করতে হবে। আমার সাথে যদি তার দুশমনি জায়গা জমি নিয়ে আনা হয়, তার দুশমনি যদি টাকা পয়সা দিয়ে আনা হয়, কোরআন হাদিসের সঠিক কথা বলার কারণে যদি তাকে আমার অপছন্দ লাগে, মসজিদের ইমাম সাহেব কোরআন হাদিসের সত্য কথাগুলি বলেন, হাদিসের সঠিক তর্জমাগুলি করেন, কোরআনের সঠিক ব্যাখ্যাগুলি করেন, আর এগুলি এসে আমার উপরে পড়ে, আমি না শুধরাইয়া উল্টা ওনার সমালোচনা করি চাষ চলে বসে, ওনার সমালোচনা করি বিভিন্ন জায়গায় বসে বসে, তাহলে মনে রাখবেন আল্লাহর নবীর হাদিস অনুযায়ী, আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী আপনি কখনো ঈমান নিয়ে মরতে পারবেন না। আলেমদেরকে মহব্বত করতে হবে অন্তর থেকে। উনি যদি সত্য কথা বলেন, উনি যদি কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, ইসলামের কথা বলেন, এই সমস্ত জিনিসগুলি আমার উপরে এসে পড়ে, তাহলে আমি শুধরাতে হবে, আমি নিজেকে চেঞ্জ করতে হবে,
আমি যদি নিজেকে চেঞ্জ না করে উল্টো ওনার সমালোচনা করি, চা স্টলে বসলাম সমালোচনা করি, এখানে বসলাম সমালোচনা করি, এইখানে বসলাম সমালোচনা করি, কোনোদিনও ইমান নিয়ে করতে পারবো না, ইমান আপনার নসিব হবে না। আমি কসম করে বলতে পারি, আল্লাহ নামের কসম করে বলতে পারি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট সূরা কলামের মধ্যে এই সমস্ত মানুষগুলি সমালোচনা করে আল্লাহ বলেছেন যে উতুল্লিন বাদা যালিকা জামিন, যারা কোরআনের কথা বলার কারণে, আমার নবীর ওয়ারিস অথবা আমার নবী কোরআনের কথা বলার কারণে, কোরআনের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করার কারণে, এই ব্যাখ্যা বিশ্লেষণ যদি কারো উপরে গিয়ে পড়ে আর সে যদি মনে মনে অপছন্দ করে নেয় আর সেই আলেমের সমালোচনা করতে থাকে, বিভিন্ন জায়গায় গিয়ে ঘৃণার পাত্র হিসেবে উপস্থাপন করতে থাকে, উতুল্লিন বাদা যালিকা জামিন, সূরা কলামের মধ্যে আল্লাহ বলেছেন তারা হলো দুষ্ট প্রকৃতির, তারা হলো জারজ সন্তান। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কতটা ধমকের সুরে আল্লাহ এই কথাটা বলেছেন, উতুল্লিন বাদা যালিকা জামিন। অথচ আমরা সমাজের মধ্যে চলি, সমাজের মধ্যে আমরা প্রতিনিয়ত বিভিন্ন বিষয়, ইমাম সাহেব যদি, খতিব সাহেব যদি মসজিদের মিম্বর থেকে বলেন সেটা আমার মনের মতো হইল না, কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে বলেছেন আমার মনের মতো হয় নাই, আমরা গিয়ে সমালোচনা শুরু করি। মনের মতো হয় নাই, আমরা গিয়ে সমালোচনা শুরু করি, নিন্দা শুরু করি, আর বিভিন্নভাবে কটাক্ষ করা আমাদের প্রতিনিয়ত চলে। উনি রাখবেন আল্লাহ কোরআনের ভাষায় আপনাকে, আল্লাহ কি ভাষায় আপনাকে পদক্ষেপ নিয়েছেন আপনার বিরুদ্ধে। তো এই জন্য খুব সাবধান। আলেমদের ব্যাপারে কথা বলতে হলে আপনার, যদি উনি কোরআন হাদিসের বাহিরে কোনো কথা বলেন, কোরআন হাদিসের ভিতরে নাই, নিজের মন গড়া মতো কোনো কথা বলেছেন, তাহলে এই বিষয়টা একজন আলেমের কাছে বলবেন। ওই আলেম আর 5 জন আলেম নিয়ে ওই আলেমের সাথে কথা বলে এটা সংশোধন করার চেষ্টা করবে। যদি উনি ভ্রান্ত আকীদার হয়ে যায় আর ফতোয়া যদি ওই আলেমের বিরুদ্ধে আসে যে উনি ভ্রান্ত আকীদায় চলে গেছেন, উনি আলেমের যোগ্য না, আলেমের এলেম থেকে উনি চলে গিয়েছেন, ঈমান থেকে বিচ্যুতি লাভ করেছেন, তখন বিষয় ভিন্ন। কিন্তু সহি কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, হাদিসের কথা বলার কারণে আমার মন মতো হইল না, এজন্য আমি সমালোচনা করলাম, আবার গিয়ে এই ইমামের পিছনেই নামাজ পড়লাম, আপনার নামাজ কোনোদিন হবে না। এই নামাজ আপনাকে জাহান্নামে নেবে, এই নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না। কারণ আপনি যদি একজন ইমামের পিছনে নামাজ পড়েন, ওনার পিছনে নামাজ পড়তে হলে আপনার অন্তরে পরিপূর্ণভাবে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে নামাজ পড়তে হবে। এই জন্য ইমামরা সব কাজ করতে পারে না। একজন মসজিদের ইমাম যেখানে সেখানে গিয়ে বসতে পারে না, যেখানে সেখানে যার তার সাথে আড্ডা মারতে পারে না, সেই কথাগুলি বলতে পারে না। কারণ ওনার মাথায় একটা জিনিস থাকতে হবে যে আমি যে মসজিদের ইমাম, আমার যে সমাজের মানুষের আত্মিক দায়িত্ব, সমাজের মানুষের চলাচল, তার আমল আখলাক চরিত্রের দায়িত্ব, আমার নিজের যদি এটা ঠিক না থাকে আমি মানুষকে কি শিক্ষা দিব। সব সময় ওনার ভিতরে এই চিন্তা থাকবে, সব সময় ওনার ভিতরে এই দরদ থাকবে। আর যদি সমাজের অশ্লীলতা একজন ইমাম হয়ে বন্ধ না করতে পারে, সমাজে গান চলে, সমাজে ডিজে গান চলে, যাত্রা চলে, কিন্তু ইমাম সাহেব মসজিদ থেকে বন্ধ করার ওনার মন মানসিকতা নাই, ওনার এই সাহস, সৎ সাহস নাই। আল্লাহর নবী বলেন তুমি তো মুনাফিক, তুমি তো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসের রূপ ধারণ করে সমাজকে ধোঁকা দিচ্ছ, তুমি তো ধোঁকা দিচ্ছ। তুমি যদি মানুষের ভয়ে, আমার উম্মতের ভয়ে, উগ্রবাদী উম্মতের ভয়ে হক কথা বলা থেকে বিরত থাকো, তাহলে শুনে রাখো তুমি হইলা পাক্কা মুনাফিক, তুমি আলেম নামের কলঙ্ক। মসজিদের মিম্বারে বসে যদি তুমি সমাজের অশ্লীলতা বন্ধ না করতে পারো, একদিন, 2 দিন, 3 দিন কেন বন্ধ করতে পারবে না? আমার এলাকার মধ্যে বন্ধ হয়েছে, আলহামদুলিল্লাহ। হয়েছে না এলাকার মধ্যে? আল্লাহর রহমতে কোন সন্তান নাকি গান বাজাইতে পারে?
কথা বলে না, পারে নাকি? পারে না। আগের হুজুরে বলে গেছে, আমিও বলি আল্লাহ রহমতে, কেউ গান বাজাতে পারে না। কিন্তু এমনও জায়গা পাবেন মসজিদের পাশেই যাত্রা হয়, মসজিদ এখানে ওই বাড়ির মধ্যে সমানে ব্যাকসিট বাজাইতেছে, জাহান্নামের দিকে দাবিত হইতেছে, অথচ আল্লাহর নবীর হাদিস এই সমস্ত মানুষকে শুকর বানানোর মতো মরবে, শুকর বানানোর চেহারা হয়ে মরবে, কবরের মধ্যে শুকর বানানো হয়ে থাকবে। স্পষ্ট আল্লাহর নবীর হাদিস, যারা গান বাদ্যের প্রতি আসক্ত হবে। তাহলে এই মানুষগুলো কি পরিবর্তন হবে না? পরিবর্তন অবশ্যই হবে। এই পরিবর্তন করতে হবে মসজিদের ইমামকে, খতিবকে। খতিবের চেয়ারের মধ্যে বসে, সিংহাসনের মধ্যে বসে যদি হক কথা উচ্চ সুরে না বলতে পারো, তোমার ইমামতি ওই দিন থেকে বন্ধ করে দাও যেদিন থেকে তুমি স্বাধীনভাবে মসজিদের মিম্বর থেকে সত্য কথা বলতে না পারো। তুমি স্বাধীনভাবে মসজিদের মিম্বর থেকে তুমি কোরআনের আওয়াজ দিতে না পারো, তাহলে তোমার শব্দ বন্ধ করে দাও। তোমার মতো এমন ভীতু ইসলামের দরকার নাই, তোমার মতো এমন ভীতু নবীর ওয়ারিস হওয়ার দরকার নাই। কারণ তুমি নবীর সাথে প্রতারণা করছো, মানুষের সাথে প্রতারণা করছো। মানুষের ঈমান, আমল, জান, মাল সমাজের দায়িত্ব একজন ইমামের উপরে। আমরা তো মনে করি ইমাম সাহেব শুধু নামাজ পড়াবে, ইমাম সাহেব শুধু জানাজা পড়াবে, ইমাম সাহেব শুধু কোরআন তেলাওয়াত করবে, আমাদের মানুষ মরলে গিয়ে দোয়া করবে, এটাই মনে ইমাম সাহেবের দায়িত্ব, আর কোনো দায়িত্ব নাই। ভাই, ইমামতের দায়িত্ব যদি কোনো ইমাম সাহেব জানতো, তাহলে কোনোদিন সে অনুমতি করতো না। কত যে দায়িত্ব ওনার উপরে, সমাজের কত যে দায়িত্ব ওনার উপরে। আজকে সত্য কথা বলার ভয়ে চুপসে যা। কেন চুপসে যাবো? আমি কেন চুপসে যাব? আমি হক কথা কেন বলা বন্ধ করে দিব? আমি তো নবীর ওয়ারিস দাবি করি। নবীর ওয়ারিসের দাবি যদি কেউ করে, তাহলে তার কটু কথা শুনতে হবে। আর যারা কটু কথা বলবে, মুসলমান হয়ে কটু কথা বললে তো আল্লাহ ফয়সালা দিয়ে দিয়েছেন তারা যারা সন্তান। তাহলে তোমার ভয় কিসের? চিন্তা কিসের? কি হবে ইমাম হয়ে আলেম সাথে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ সুরে না বলিতে, ঠিক না? কি হবে আলেম হয়ে ইমাম সাথে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দি আল্লাহকে, ঠিক না? কি হবে ধোকা দি আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহর নবীর একটা হাদিস, যে মান লাম ইয়াজিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়ালাম লিআলিমিনা হাক্কাহু, স্পষ্ট হাদিস মেনেছি, যে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় ওই সমস্ত মানুষগুলি যারা বড়দের সম্মান করে না, বড়দের শ্রদ্ধা করে না, সম্মান করে না। আজকে আমাদের ছেলেরা তো বড়দের উপর দিয়ে গিয়ে কথা বলে। নবীর উম্মত তারা হতে পারবি না, তাহলে লেখে রাখ তারা নবীর উম্মত না। বড়দের সম্মান করা শিখতে হবে। উনি যদি ওনার চারিত্রিক দিক দিয়ে কোন সমস্যা ওনার না থাকে, একজন ভালো মানুষ হয়, সমাজের একজন ভালো মানুষ হয়, চারিত্রিক দিক দিয়ে ওনার কোনো বেড রিপোর্ট না থাকে, তাহলে ওনার সামনে তোমার আওয়াজ নিচু করে সুন্দরভাবে কথা বলতে হবে, সম্মান দিয়ে কথা বলতে হবে। আর না নবীর উম্মত তুমি হতে পারবা না, জান্নাত তো দূরের কথা। ওয়ারহাম সাগীরানা, ছোটদেরকে যারা স্নেহ করে না, ছোট বলতে যারা বোঝমান হয়েছে, এই সমস্ত বালক, ছোট বাচ্চারা যে দুষ্টুমি করে তাদেরকে আমরা শাসন করি, এটা আমাদের কর্তব্য, আদরও করবো, শাসনও করবো। কিন্তু যারা ছোট বোঝমান, তাদের সাথে আমরা নমনীয় আচরণ, সুন্দর আচরণ করতে হবে। ওয়ারহাম সাগীরানা, ছোটদেরকে দেখলেই খালি ধমকায়, ছোটদেরকে দেখলেই খালি মারে, ছোটদেরকে দেখলেই হিংসায় জ্বলে, এই সমস্ত মানুষগুলিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারহাম সাগীরানা ওয়া ইয়ালাম লিআলিমিনা হাক্কাহু, এবং আলেমকে তার হক বুঝে আলেমকে মূল্যায়ন করে না, আলেমের হক বুঝে শ্রদ্ধা করে না, সম্মান করে না, এই সমস্ত মানুষগুলো আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকের হক সঠিকভাবে বুঝে জীবনযাপন পরিচালনা করার তৌফিক দান করুন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়ে